হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো আজ রবিবার, আর ওর পাপা তো বাড়িতেই আছে, তো শনিবারও বাড়িতে ছিল, ঈদের ছুটি ছিল। তো যাই হোক, আর এখানে দেখো কৃষকে আমি একটু টক দই খাওয়াচ্ছিলাম, আর রান্না হচ্ছে, মটনটা কষা হচ্ছে। তো আমি কৃষকে খাওয়াচ্ছিলাম বলে ওর বাবা একটুখানি নাড়ছিল, আমি বলছি ধরে যাবে তলাটা, তো তুমি একটুখানি নাড়ো। তো ওই জন্য দেখো ওর বাবা একটুখানি নাড়ছে মটনটা। আর এদিকে রান্না হয়ে গেছে, মাছ আর চিংড়ি মাছ দুটোই করা হয়ে গেছে। তো বাজারে তো অনেক লেটে গেছে, তো শুধু মটনটাই আনতে গেছে। আর মাছ আর চিংড়ি তো শনিবার দিন নিয়ে এসেছিলো, সেগুলো ফ্রিজে ছিল, তো ওটাই রান্না করেছি। ভোলা মাছ করেছি আর চিংড়ি মাছ করেছি, আর এটা হচ্ছে মটন কারি। তো এবারে প্রেশার কুকারে দেওয়া হবে। আর তো আমাদের দুপুরবেলা মেনুতে আজকের আছে মটন, মাছ, চিংড়ি সবগুলোই আছে। তো যাই হোক, রবিবার তোমাদের বাড়িতে অবশ্যই কি রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর কারা কারা রবিবার স্পেশালি মটন রান্না করো সেটাও বলো। আর তারপরে দেখো কৃষের টক দই খাওয়াচ্ছিলাম, তো খাওয়াতে খাওয়াতে দেখো পপকর্নগুলো সব নিচে একেবারে সবই ফেলে দিয়েছে। ভীষণ দুষ্টুমি করে, মানে একটা জিনিস পরিষ্কার করে রাখবো তো আবার সঙ্গে সঙ্গে নোংরা করবে। তো যাই হোক, তারপরে দেখো তো রান্না বান্না তো সব কমপ্লিট। তো রান্না হয়ে গেছিলো, কৃষ ঘুম থেকে ওঠার আগেই সব রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। শুধু মটনটা দেরিতে করেছি, কারণ ওর বললাম তো ওর পাপা বাজারে গিয়েছে দেরিতে। তো তারপরে দেখো আমরা দুপুরবেলা খেতে বসে গিয়েছি, তো তোমাদের সাথে একটু থালি শেয়ার করি, তো ওই জন্য দেখো বাটিতে নিয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা আমার দুপুরের মেনু, লাঞ্চ মেনু দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা অবশ্যই বাড়বে। তো যাই হোক, তারপরে দেখো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে তো বাজারে যাব, কিন্তু খুব জোরে খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে জন্য তো ভাবলাম কি করা যায়। এখানে দেখো আমাদের তিনজনের জন্য 3টে ডিম পোচ করে নিয়েছি, আর ম্যাগি বানাচ্ছি, আর আর দুধ আছে তার সাথে। তো দেখো তোমরা কারা কারা ডিম পোচ খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর এখানে দেখো এটা আমার ছেলের দুধ, ও যে দুধটা খায় সেই দুধ। আর একটা যেটা বড় গ্লাসে ওর বাবা যে মানে কেনা দুধ আর কি, যেটা প্যাকেট দুধ, তো যেটা খায় সেটা। আর এখানে দেখো আমাদের তিনজনের জন্যই 3টেই ডিম পোচ একদম বানানো হয়ে গেছে। আর এখানে দেখো ম্যাগিটাও হয়ে এসছে, আর ম্যাগিটা বানিয়েছি একটু গাজর, টমেটো আর একটা ডিম দিয়ে বানিয়েছি, যাতে একটু টেস্টটা হয়। তো যাই হোক, আমরা কিন্তু সন্ধ্যাবেলা জমিয়ে টিফিন করব আজকে, কারণ টিফিনটা বেশ সুন্দর করে গুছিয়ে বানিয়েছি। তো টিফিনটা খেয়ে তারপরে যাব একটুখানি বাজারের দিকে ঘুরু করতে। আর বাজারে তো যাব, তার সাথে ইঁদুর মারা যে খাঁচা আছে না, ওই খাঁচা কিনবো। আমাদের বাড়িতে না একটা ইঁদুর ঢুকেছে, ছোট্ট মতন একটা ইঁদুর আছে, তো ওটাকে মারতে হবে, না হলে জিনিসপত্র আছে তো কেটে নেবে। তো যাই হোক, দেখো বাজারে তো চলেই এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো কৃষ বললো ভুট্টা খাবো, তো ভুট্টা নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে ওকে কিন্তু পেঁয়াজি দিয়ে ইঁদুরটাকে মারতে দিয়েছিলাম। তো যাই হোক, ইঁদুরটা দেখো আমরা কিন্তু সবাই আমরা খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে দেখি ইঁদুরটা পড়েছে কি, দেখি না খাঁচার মধ্যে ইঁদুর পড়েছে। আমরা তো ভীষণ মজা, ভীষণ আনন্দ করছিলাম ইঁদুরটাকে দেখে।